সো এই ভিডিওর ডেস্টিনেশন থাকবে আমাদের দাওয়াই পানি, আর থাকবে তার বিভিন্ন রকমের গল্প। কিন্তু ওই ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল বন্দে ভারতে করে হাওড়া টু এনজেপি, এবং আমরা এনজেপি পৌঁছাই দুপুর 1:30, এবং সেখান থেকে আমরা আমাদের গাড়ি করে বেরিয়ে যাই দাওয়াই পানির উদ্দেশ্যে। তার সাথে এরকম কিছু সিনিক বিউটি 1 বছর পর পাহাড়ে দেখছিলাম। মন অতিরিক্ত খুশি ছিল, এবং দেখতেই দেখতে সেবক রোডের পাশে মা কালীর মন্দিরে আমরা নমস্কার করে মোমো খেতে খেতে আমরা আমাদের ডেস্টিনেশন দাওয়াই পানির দিকে বেরিয়ে যাই। এবং যেহেতু আমাদের ট্রেন পৌঁছতে 1:30 হয়ে গেছিলো এবং পাহাড়ের সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য এরকম রাস্তা দাওয়াই পানি পৌঁছতে কিছু অ্যাডভেঞ্চার করতে করতে এরকম রাস্তা দিয়ে রাত্রিবেলায় আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন দাওয়াই পানি। বাট ব্রাদার, ট্রাস্ট মি, দ্য ভিউ ইজ ওয়ার্থ ইট। এরকম একটা ভিউ, দার্জিলিংয়ের পুরো স্ট্রেট ভিউ। কিন্তু আমরা ভাবতে পারিনি সকালে আমাদের জন্য কি ওয়েট করছিল। আমরা সকালবেলায় উঠে জাস্ট কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাই, এবং আগামী 2 দিন আমরা এখানে থাকবো, 2 রাত 3 দিন, এবং প্রত্যেক দিন আমরা এরকম স্ট্রেট কাঞ্চনজঙ্ঘার সকালবেলা ভিউ পাই। এবং তার সাথে সাথে আমরা ঘুরে দেখব দার্জিলিং ও দাওয়াই পানির আশপাশে বেশ কিছু সাইট সিন, যেরকম লামাহাটা, তাগদা, তিনচুলে, পার্সিয়াম, আর দেখে নেব বেশ কিছু পুরনো বুদ্ধিস্ট মনেস্ট্রি। তাহলে আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। এইবারে নর্থ বেঙ্গলের গল্পটা শুরু করা যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, 5:30 প্রায় বাজতে যায়। তো অ্যাজ ইউজুয়াল এখনও বন্দে ভারতের ক্রেজ এরকম রয়েছে, লোকজন দাঁড়িয়ে ছবি তোলে। সো এখন টাইমটা বলে দিই, টাইম হচ্ছে ঠিক 5:28। আমাদের বন্দে ভারতের আজকের জার্নি হচ্ছে হাওড়া টু এনজেপি। আমাদের ট্রেন 5:55-তে, ঠিক আছে। আমাদের সবার আগে যে বলেছিল তনুশ্রী, সে বলেছিল সবাই টাইমে আসবে, এই আসবে সেই আসবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:36, মেয়েটা এখনো এসে পৌঁছতে পারেনি। সো যে বলছিল সবচেয়ে বেশি লেট সে। এবার যদি ট্রেনটা মিস করে, এখানে ডিডিএল যেওয়ালা সিনও হবে না, দরজা বন্ধ হয়ে যাবে। ভিডিওটা যখন তুমি দেখছো, তুমি যদি মিস করে যাও, এই ভিডিওটা তুমি দেখে নিও। তোমাকে আমি টাটা করে দিলাম এখান থেকে। যা বলছিল নামবে, সে তুমি কি নামবে যদি তানুশ্রী ট্রেন মিস করে? বুঝতে পেরে গেছে কতটা সেলফিশ লোকজন, নামবেও না বলছে তোমার জন্য। আচ্ছা, প্রজ্ঞার সাথে দেখা হয়ে গেছে। প্রজ্ঞা দেখো তোমাকেই ট্রাই করছে। ভিডিওটা যখন দেখবে তখন এই ফোন নাম্বারে ও So we are still waiting for Tanushree. Tanushree, please. 4:40 বাজে, তনুশ্রী এখনো কোনো পাত্তা নেই। আর 15 মিনিটে দরজা বন্ধ হয়ে যাবে। তারপরে আর জানি না। তনুশ্রী, টাটা। টিমের লাস্ট সবাইকে জ্ঞান ফ্যান দিয়ে লাস্টে এসছে সবাইকে। ট্রেন ছেড়ে দিয়েছে, খালি উল্টো হচ্ছে। এক্স্যাক্টলি, এটা উল্টো দিকে যাচ্ছে, যেটাতে আদিত্যের প্রবলেম। আমাকে জানলার দ্বারা যেতে হবে। সিজার তো জানলার দ্বার পাইনি। সিজা একবার তাকিয়ে দাও, ট্রেনটা ছেড়ে যদি খুশি তো। এই যদি পাহাড় যাচ্ছে, তোমার ফেলে দেবো উপর থেকে। এটাই कैसा लगा मेरा मजाक? ট্রেনের টাইমিং খুব সুন্দর, একদম 5:55 বলেছে, তো 5:55 ছেড়ে দিয়েছে। ফার্স্ট স্টেশন হচ্ছে এখান থেকে স্ট্রেট বোলপুর। তার আগে কোনো স্টপ নেই। বোলপুরেই নেমে যাই আমরা শান্তিনিকেতনে। कौन है ये लोग? कहाँ से आते हैं? ট্রেনটা বোলপুর হয়ে যাচ্ছে। আমরা এক এক করে সবাইকে নামাতে যাবো। একটা স্টেশনে ও নামবে, একটা স্টেশনে ও, একটা স্টেশনে লাস্টে আমি একা যাচ্ছি মনে হচ্ছে। 2জন যাচ্ছি না, 3জন যাচ্ছি। আমাদের মধ্যে একজন বোলপুরে নেমে, আমরা বোলপুরে নামিয়ে দিচ্ছি। নাঝুরির হাটে যেতে চায়, দার্জিলিং মল রোড দেখতে চায় না। খেজুরের রস কম না ওর, তাও খেজুরের রস খাবে বলছে। কি बड़ा हरामी हो बेटा। ট্রেনের স্পিড 129, 127, 120, 131। সো ট্রেনের স্পিড নিয়ে কোনো কথা হবে না, দারুণ স্পিডে যাচ্ছে। এখন ওদের এক্সপিরিয়েন্স ভালো বন্দে ভারতে। জল দিয়ে যাচ্ছে 1 লিটার করে। এটা আমি নিয়ে এসেছিলাম, বাট 1 লিটারের একটা। সিট মোটামুটি কমফোর্টেবল, লেগ স্পেস এনাফ, ফুট রেস্ট রয়েছে।
আর খাবারের জন্য এরকম একটা টেবিল দিয়েছে, পরিষ্কার। আর যদি এটা আমার সবচেয়ে ভালো লাগলো, যেটা হলো এটা আমরা নামাতে পারবো যদি রোদ থোদ আসে, বাট এখন দরকার নেই। এমনি কমফোর্টেবল, জলের বোতল রাখার জায়গাও রয়েছে, সোফার গুড। আর এখানে একটা এরকম কিছু ম্যাগাজিন वगैरह রাখতে পারলে, রাখবে কিছু জিনিসপত্র থাকলে। এখানে নিউজ পেপার দিতে আসছিল, হিন্দি, ইংলিশ, বাংলা। আমরা সবাই পেপার পড়ি না। ট্রেনের বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খারাপ লাগেনি। এখানে হ্যান্ড ড্রায়ার রয়েছে, হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে, হ্যান্ড ড্রায়ার রয়েছে। এটা আনপেটে আমি দেখে অবাক। আর এটা ফ্ল্যাশের জায়গা, বেশ পরিষ্কার, ছোট, ধরার জায়গা রয়েছে। যদি কোনো প্রবলেম হয় এখানে ধরার জায়গাও রয়েছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। জামা কাপড় ঝোলানোর জন্য জায়গা রয়েছে। অল ওভার গুড। আমার এখনো অবধি ট্রেন ভালো লেগেছে। চলে এসছে না, এটা আমাদের ট্রেনের থেকে না, এটা আমরা নিজেরা নিয়ে এসেছি। লুচি, আলুর দম প্যাকেট করা, তিনজনের আলাদা আলাদা প্যাকেট করা। এই আমাদের মধ্যে সিজার রয়েছে, এ হচ্ছে জোম্যাটো ডেলিভারি করে। এটা দিয়ে भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। না না, জোকস অ্যাপার্ট, আমাদের আলুর দম দেখে আলুর দমটা এটা কি করে সেরোটেপটা আছে নাকি শেষ হয়ে গেছে? আছে আলুর দম আহা, আর হা, হা, লুচি, হা। সাথে এরকম ভিউ। আহা, একদম স্টপ আমাদের বোলপুর, ফার্স্ট স্টপ এসে গেছে। এখন ঘড়িতে সময় 7:47 আর আমরা বোলপুর পৌঁছে গেছি। এই বন্দে ভারতে একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা হলো সিটের পাশে এরকম ব্লাইন্ডদের জন্য ব্রেলে লেখা থাকে। মোটামুটি যা টাইম চলছে এখন 12টা বাজে, টাইমে মোটামুটি চলছে ট্রেন। আশা করছি 1:30টার মধ্যে আমাদের এনজিপি পৌঁছে দেবে। তো ট্রেন টাইম অন টাইম চলছে। সো ফাইনালি আমরা এনজিপিতে নামলাম। এনজিপি থেকে নেবে আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। বাট একটা কথা আমি বলবো, এনজিপিতে আগে যেরকমভাবে নেবেই ডিরেক্টলি আমাদের এখানে পার্কিং ছিল, ওই পার্কিংটা এখন গায়েব করে দিয়েছে। সো আমি দেখাতে পারলাম না, হাতে অনেক লাগেজ ছিল। নেবে ঠিক আছে 20 টাকা দিয়ে দাও, পার্কিং আছে। আচ্ছা, এখানে পার্কিংয়ে 20 টাকা করে, তোমাদের নিজেদের দায়িত্ব, 20 টাকা দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এগুলো সব নতুন নতুন আমি জিনিসপত্র দেখছি, কোনো ব্যাপার না। গরম প্রচণ্ড, যতটা ঠান্ডা ভেবেছিলাম ঘন্টা ঠান্ডা আছে। চলো, শিলিগুড়ি থেকে ক্রস করলে মেবি ঠান্ডা পড়বে। সো লেটস গো।
আমাদের ঘড়িতে এখন বাজে 4টে বেজে গেছে, তো 4টে বাজে। আর এখান থেকে মোটামুটি এখনও 2 ঘন্টার মতো জার্নি রয়েছে, তো দাওয়াই পানে পৌঁছতে পৌঁছতে 6টা। সো লেটস গো। ঠান্ডা মোটামুটি এখানে পড়ে গেছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, আমি জ্যাকেটটা পরিনি এখনো। ওই ঠান্ডাতে গরম গরম মোমো আমি দেখাচ্ছি। তো আমাদের মোমো চলে এসছে, আর এইরকম একটা ভিউ, এরকম একটা ভিউ দিয়ে গরম গরম ভেজ মোমো। আর তো মোমো তো চলে এসছে গরম গরম, একটা খেয়েও নিয়েছে। কপিস ছিল গো 1 2 2 3 4 10 পিস ছিল, 8 পিস ছিল, 8 পিস 8 পিস। 60 টাকা করে এখানে ভেজ। বাট এরকম পাহাড়ে এরকম একটা ভিউতে মোমোটা ফাটাফাটি এরকম তুলতুল করছে। চাটনিটা হোমমেড চাটনি। ওর কাছ থেকে দেখা চাটনিটা দেখে মনে হচ্ছে অরেঞ্জ, বাট প্রচন্ড ঝাল ভাই, চাটনিটা প্রচন্ড ঝাল, মানে এতটা নিচ্ছি তাতেই আমার মুখ পুড়ে যাচ্ছে। Here we go. ভাল লেগেছে না? দুর্দান্ত খেতে, অসাধারণ। জার্মান শেফার্ডের সাইজটা দেখাই, পাহাড়ি জার্মান শেফার্ডের সাউন্ডটা কি এরকম করলাম আমি খুব সাহস করে, যদি এসে তাড়া করে আমি কাজ তুলে দেবো। मरना है क्या भोसड़ी? ভাই একটা জায়গাতে আমরা দাঁড়ালাম, এখান থেকে ভিউটা কি মারাত্মক একটা ভিউ। আমরা এখন 5:30 বাজে, এত অন্ধকার হয়ে গেছে, পুরো রাস্তাটা পুরো অন্ধকার। এটা আমরা একটা নতুন একটা অন্য রাস্তা থেকে আমাদের নিয়ে যাচ্ছে রাহুল ভাই, বললো আমাদের অন্য একটা রাস্তা, এটা জানি না, বাট এই রাস্তাটা ভাই পুরো অন্ধকার। আমি আশেপাশে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, শুধু আমাদের গাড়িটাই চলছে। আর আমরা এতক্ষণ করছিলাম ভূতের গল্প। बस हवा निकल गई। क्या माहौल है, রাস্তাটা সত্যি। नेटवर्क भी नहीं है फोन पे, আমি কেন হিন্দি বলছি জানি না, সরি। नेटवर्क और नहीं फोने, खत्म। और मुझे कोई शर्म नहीं ये बोलने में कि मेरा फट के फ्लावर हो चुका है। আমরা আছি এখন, এটা হচ্ছে মংপু, এটা মংপু বাজার ক্রস করছে, আর পেছনে একটা গলি গেছে যেটাতে শিটং যাওয়ার রাস্তা। তো এটা মংপু বাজার, ছোট্ট বেশ বাজারটা, বাট ভালো। আর এখান থেকে একটা রাস্তা যেটা কেটে যাচ্ছে, এটা আমরা দাওয়াই পানির দিকে উঠে যাবো এই রাস্তাটা। আমরা দাওয়াই পানি, 6টা বেজে গেছে, বাট দ্য ভিউ ইজ অ্যামেজিং। কিছু এরকম ভিউ, অ্যামেজিং ভিউ এখান থেকে লাগছে, অ্যামেজিং। হোমস্টেটা এখন হচ্ছে অ্যাডভেঞ্চার, এরকম ভাবে নেবে নেবে যেতে হচ্ছে। কে রে? ও ঠিক আছে, ও আগে যাবে, দেখো উফ, এই কুকুরটা আমাদের কি সুন্দর গাইড করে করে হোমস্টে অব্দি নিয়ে যাচ্ছে। रहा नहीं जाता। রুমে ঢুকলাম, এটা হচ্ছে আমাদের আজকের জন্য রুম। আমাদের উপরে একটা রুম পেয়েছি আর নিচে একটা রুম, ঠায়না সদস্য স্পেশিয়াস একটা বেড়া দিয়ে প্লাইউড দিয়ে বানানো। এটা ওপরে ফ্লোর, এখন তো রাত্রিবেলা, দুটো এনাফ বেড 4 জন শোয়ার জন্য। যদিও আমরা নিচে একটা রুম আছে আমাদের। আর জানলা থেকে কিছু এরকম ভিউ দিক দিয়ে দেখাচ্ছে, এদিক দিয়ে ভিউটা বেটার। ভিউ এরকম কিছু লেগেছে, রুমটা ফাটাফাটি লেগেছে। সকালবেলা এখান থেকে ডিরেক্টলি এই জানলাটা দিয়ে ডিরেক্টলি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখান থেকে 360 কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। কাল সকালবেলা যেন সকালবেলা গুড মর্নিং করবো দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা দিয়ে। ও আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম ইজ গুড, স্পেশিয়াস, গিজার আছে, মোস্ট ইম্পর্টেন্ট, পাল্টি পাল্টি সব রয়েছে। চলো ঠিক আছে রুম। অ্যান্ড দিস ইজ আওয়ার হোমস্টে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। সামনেটা এরকম একটা বসার জায়গা রয়েছে যেখান থেকে কিছু এরকম ভিউ আসছে।
এখন তো রাত্রিবেলা বোঝা যাবে না, বাট আমাদের হোমস্টেটার নাম হচ্ছে হিল ক্যাসেল হোমস্টে। ফালতু ফটো খিচতে রুক যা। এখন রাত্রিবেলা বেশ ভালোই লাগছে, আর ঠান্ডা এখানটা প্রচণ্ড। আমাদের রুমটা হচ্ছে একদম টপ লেফট হ্যান্ড সাইড কর্নারে একটা, আর নিচে একটা। মেনলি দাওয়াই পানিতে লোডশেডিং, অ্যান্ড দেন এরকম একটা আমি দিয়ে দিয়েছি এরকম দুবার পট। একটা পুরো ভিউটা কি অসাধারণ। এটা অ্যাকচুয়ালি দার্জিলিং এর ব্যাক সাইডটা, ওটা সকালে তুলবো। দেখ না একবার হোমস্টে এটা দার্জিলিং এর ব্যাক সাইডটা কি অসাধারণ লাগছে ব্যাক সাইডটা। এখন লোডশেডিং হয়েছে, জাস্ট কারেন্টটা গেল। মানে সাইড ওয়াইজ আমাদের নিয়ে এসছে, সেই জন্য প্রাইস অনুযায়ী বিস্কিট পেয়ে খুশি। খাও। সবে এসছি আমরা, লাঞ্চ তো আমাদের অলরেডি স্কিপ হয়ে গেছে, কিছু করার নেই। সন্ধে হতে না হতেই আমাদের চা সার্ভ করে দিয়েছে। চায়ের কালারটা এটা চাই, হ্যাঁ চাই, অন্য কিছু না। ধোয়া উঠছে, এটা চা। আমি এরকম একটা হোমস্টেতে এরকম একটা ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা, আর আমি টুপিটা পরে নিয়েছি বিকজ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কান ফান জমে যাচ্ছিল। টুপিটা ভীষণ ম্যান্ডেটারি। তো যারা নভেম্বর ডিসেম্বরে আসবে দাওয়াই পানিতে, যথেষ্ট ঠান্ডা, এখন 12-13 এরকম চলছে। 12-13তে যা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, আমার হাত কাঁপছে। এটা ছিল ওদের কিচেন এবং ডিনার করার এরিয়াটা, বেশ পরিষ্কার ছিমছাম করে সাজানো, গিটার বিটার দেওয়া। এটা কিচেন এরিয়াটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি সকাল সকাল উঠে কিচেনে জল আনতে এসেছিলাম, এবং আসার পরে বাইরে বেরিয়ে যা ভিউ দেখলাম তোমাদেরকেও দেখাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, স্ট্রেট কাঞ্চনজঙ্ঘার একটা পরিষ্কার ভিউ। যেহেতু আকাশ পরিষ্কার ছিল, দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘার আমরা সকাল সকাল একটা এরকম নাজারা পেয়ে গেছি। অফ জাস্ট দিনটা সার্থক হয়ে গেল, আর ট্রিপটাও জাস্ট কিচ্ছু বলার নেই, অ্যামেজিং ভিউ। যে এরকম একটা ভিউ আমি এক্সপেক্টও করিনি, যে এরকম একটা ভিউ পাবো সকাল সকাল বেলায় উঠে। এক সেকেন্ড, কাঞ্চনজঙ্ঘা অ্যান্ড দ্য ভিউ, সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, ভাই এই জায়গাটাতে আবার আসতে ইচ্ছা করছে, বিকজ এত সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে, লাইক অ্যামেজিং। ইটস টাইম ফর ব্রেকফাস্ট। সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে, পুরি সবজি আর ম্যাগি। চয়েসেস তোমাদের কাছে পেয়ে যাবে তোমরা, পুরি সবজি ম্যাগি। আমার ভালো লাগছে পুরি সবজি ম্যাগি। আরে বাচ্চাটা কি কিউট, কি কিউট! এই দেখো, আচ্ছা ব্রেকফাস্টে আছে কি দেখিয়ে দিই, পুরি সবজি অ্যান্ড ম্যাগি। এটা চয়েসেস তোমাদের উপরে থাকবে, যদি তোমরা এখানে আসো দেন পুরি সবজি ম্যাগি নিজেদের মতন খেতে পারবে, আর দেন যা ইচ্ছা খাও, ভাড়মে যা কিছু ভি খাও, ভিউ দিয়ে যা ইচ্ছা খেতে পারো তোমরা এখানে। আর খাবারের এখানে টেস্ট প্রচণ্ড ভালো, প্রচণ্ড টেস্ট ভালো, মানে একদম পাহাড়ির মতন ম্যাগি করে, রান্নাটাও খুব ভালো করে।